এক ভয়ানক গুহার গল্প। এক ঘন জঙ্গলে এক কালী কৌয়া নামে একটি কাক বসবাস করত। এই কালী কৌয়া কাকের এখন সময় চলে এসেছে ডিম পাড়ার। সে ভাবছে কোথায় ডিম পাড়া যায়, কোথায় আমার ডিমগুলি সুরক্ষিত থাকবে। এই কথা নিয়ে চিন্তা করতে করতে সে ভাবে, ঠিক আছে, এইখানে জঙ্গলটা তো ঠিক নেই, অন্য জঙ্গলে গিয়ে দেখি কোথাও ভালো জায়গা রয়েছে কিনা। সেই জঙ্গলে যেতে যেতে এক জায়গায় টুনি পাখির কাছে এসে পড়ে। টুনি দিদি, তুমি তো গুহার মধ্যে ডিম পেড়ে রেখেছো, তো আমার জন্য একটু জায়গা হবে সেই গুহার মধ্যে ডিম পাড়ার? অনুরোধ করে আমাকে একটু জায়গা করে দিও, কারণ আমার ডিম পাড়ার সময় চলে এসছে। আরে কালী কৌয়া, তুমি এখানে ডিম পেড়ো না। এখানে ডিম পারলে জানো, আমি ডিম পেড়েছিলাম, কিন্তু সেই ভয়ানক দানব আমার ডিমগুলি কেড়ে নিয়েছে। এখন আমি তাই দিই কিভাবে সেটাই ভাবছি। কে ডিমগুলো নিয়েছে? এই গুহার মধ্যে দানব রয়েছে। ঠিক আছে, আমি গিয়ে দেখি কোন দানব রয়েছে। বলবো, আরে দানব রাজা, তুমি আমাকে এখানে ডিম পাড়তে দেবে? আমার এখন ডিম পাড়ার সময় চলে এসছে, অনুগ্রহ করে আমাকে ডিম পাড়তে দাও। আরে দানব রাজা, আমাকে ডিম পাড়তে দাও, আর আমার ছানাগুলি তো আমাকে মামা বলে ডাকবে। কত সুন্দর, ঠিক নেই? এখানে আমি কারো ডিম পাড়তে দেব না, কারণ এটা আমার জায়গা। এখানে আমি কাউকে ডিম পাড়তে দিই না। আর তুমি কি চিন্তা করছো যে আমি তোমাকে ডিম পাড়তে দেব? ভুলে যাও। এই কথা বলে দানব ডাইনোসর তার খাবারের সন্ধানে বেরিয়ে গেল। এখন কালী কৌয়া এখন টুনির কাছে ফেরত যায়। টুনি দিদিকে বলে, টুনি দিদি, তুমি তোমার ডিমগুলি ফেরত পাবে। একটি কাজ করতে হবে, চলো আমরা এখন একটা প্ল্যান বানাই। এ কথা শুনে টুনির কি আনন্দ লাগছে। টুনি বলে, ঠিক আছে, চলো প্ল্যানটা শোনাও তুমি। কালী কৌয়া তখন বলে, হ্যাঁ, আমরা একটা কাজ করি, যখন সে খাবারের সন্ধানে বের হয় তখন তোমার ডিমগুলি নিয়ে আমরা অন্য কোনো জঙ্গলে পালিয়ে যাই, আর আমাদের ধরতে পারবে না। এইভাবে আমাদের ডিমগুলি বেঁচে যাবে এবং ছানাগুলো সুন্দর সুন্দর নাতুস নতুস হবে। আমাদের কি তখন আনন্দ না হবে? প্ল্যানটা ঠিক আছে টুনি দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, চলো চলো সেটাই কাজ করা যাক। যা ভাবা তাই কাজ। টুনি দিদি এন্ড কালী কৌয়া মিলে তাদের ডিমগুলিকে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলো। এখন ডিমগুলি নিয়ে তারা অন্য জঙ্গলে পালাতে থাকলো। এখন দানব ফিরে এসে গুহার মধ্যে দেখে ডিম তো নেই। এই কাজ কালী কৌয়ারে হবে। তাহলে চলো কালী কৌয়াকে খুঁজে বের করবো, আর বের করে তাকে সর্বনাশ করে দেব। চলো। ভয়ানক দানব এত ঘন জঙ্গলে তাকে খুঁজতে লাগলো, কিন্তু এত ঘন জঙ্গলে তাকে পাওয়া কি এত সহজ? সে চারদিকে তন্ন করে খুঁজে বেড়ালো, বাট কোথাও খুঁজে না পেয়ে দিনের শেষে সে হার মেনে বলল, চলো গুহায় ফেরত যেতে হবে। কালী কৌয়া আর টুনি পাখিকে বাদ দাও। এখন অন্য জঙ্গলে কালী কৌয়া আর টুনি পাখি মিলে তারা বাসায় ডিম দেয় এবং ডিমগুলোতে তাই দিতে শুরু করে। এবং কিছুদিনের মধ্যে সেই ডিম ফুটে সুন্দর সুন্দর নাতুস নতুস ছানা বের হবে। তারা বসবাস করতে শুরু করলো।